আচ্ছা আমি রোটেট খুঁজতেছি, রোটেট কবের হয়ে যা, এই যে রোটেট, ঠিক আছে। রোটেটে গিয়ে আমি কি করব, আমি এখানে গিয়ে এটাকে কি করব, রোটেট করব। এই যে আমি এটাকে রোটেট করছি কত ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে। রোটেট করার পর আমি এটা কি করব, এটাকে আমি এম প্রেস করে কন্ট্রোল শেপে, মিড পয়েন্টে কন্ট্রোল শেপ আমি এটাকে নিয়ে আসবো। নিয়ে এসে আমি এখানে বসিয়ে দেব, ঠিক আছে। বসিয়ে দিয়ে আমি এটা কোথায় দেবো, মিড পয়েন্টে দেবো, ঠিক আছে। তা সেজন্য আমি কি করতে পারি, আমি এটাকে এদিকে নিয়ে আসতে পারি। এই যে আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি, যেহেতু আমার এটা 3 ইঞ্চি, আমি এটাকে মুভ করে 1 ইঞ্চি এদিকে নিয়ে আসলেই হয়ে যাবে। ওদিকে 1 ইঞ্চি আছে, ঠিক আছে। এই যে 1 ইঞ্চি এখানে গ্যাপ আছে। আচ্ছা ওকে, এটা আমার হয়ে গেল। তারপর আমি এটাও দিয়ে নেব, আমি কপি করব, এম প্রেস করে আমি এখানে কন্ট্রোল শেপে দিব, কন্ট্রোল শেপে আমি এখানের মিড পয়েন্টে নিয়ে আসব। ওকে, সেম তো আমার অপোজিটের দুইটাও এরকম আছে। আমি এটাকে কি করব, এটাকে আমি কপি করব, কন্ট্রোল শেপে ধরে আমি এটাকে কপি করব, কপি করে আমি এটাকে কি করব, বসিয়ে দেব। সেজন্য আমি কি করব, আমি একটা রেফারেন্স পয়েন্ট ধরি, আমি মনে করেন এই রেফারেন্স পয়েন্ট এটা ধরলাম, এটা ধরে আমি কন্ট্রোল শেপে কপি করলাম, কপি করে আমি এখানে বসিয়ে দেব। এই যে দেখুন বসে গিয়েছে, ঠিক আছে। বসে নাই, যে কোনো একটা ঝামেলা হয়েছে, আসলে আমাদের পয়েন্ট ধরা মনে হয় ভুল হয়েছে। আচ্ছা সমস্যা নাই, আমরা এটা কন্ট্রোল শেপে দেব, কন্ট্রোল শেপে আমি এম দেব, এম দিয়ে আমি এখানে মিড পয়েন্টটা ধরবো, মিড পয়েন্ট ধরার পর আমি এখান থেকে মিড পয়েন্টে বসিয়ে দেব। ওকে ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা আমার এটা তো অ্যালাইনে নাই, অ্যালাইনে নাই যদিও, এই জন্য হয় নাই। আমি এটাকে এমপ্রেস করব, এমপ্রেস করে আমি এটাকে এদিকে লাগিয়ে দেব। ওকে এখন হয়ে গিয়েছে, ঠিক আছে। তাইলে আমার উইন্ডো আরও বাকি আছে, আমি এটাকে এখন, আমার এই উইন্ডোটা বাকি আছে, ঠিক আছে। আচ্ছা এটা আমরা পরে দিচ্ছি। এখন আমাদের আর কোনটা বাকি আছে, আমাদের এই উইন্ডোটা বাকি আছে। আমরা এটাকে মুভ করে নিয়ে আসছি, এম প্রেস করে আমরা এখানে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর আমাদের এটা বাকি আছে, ঠিক আছে। সেজন্য আমি এটাকে কপি করছি, আমি এটাকে সিলেক্ট করে এম প্রেস করব। এম প্রেস করার পর আমি এখানে মিড পয়েন্টে ধরে কন্ট্রোল শেপে দেব, কন্ট্রোল শেপ আমি এখানে মিড পয়েন্টে রেখে দেব। এখানে দেখো আমার মিড পয়েন্ট কোথায়, কারণ আমার মিড পয়েন্ট ধরতেছে না, এই যে মিড পয়েন্ট ধরছে। মিড পয়েন্ট ধরার পর আমরা এটাকে স্কেল করে দেব, ঠিক আছে। আমরা দেখবো এটা ভিতরে আসেনি, আমরা এটাকে একটু মুভ করে ভিতরে নিয়ে নেব, এম দিব, এম প্রেস করার পর আমাদের ওয়াল আমরা 1 ইঞ্চি ভিতরে নেব, 1 ইঞ্চি, ঠিক আছে। 1 ইঞ্চি ভিতরে নেওয়ার পর আমি এটাকে স্কেল করব। সেজন্য আমি কি করব, এস দেব। এস প্রেস করার পর আমরা এখান থেকে কি করব, ভিউয়ার্স একটু লক্ষ্য করুন, এখানে যেই মেনুটা আছে আমরা এখানে এটা ধরে আমরা এটাকে এখানে লাগিয়ে দেব, ঠিক আছে। সেম প্রসেস, আমরা এখানে যাব, এখানে গিয়ে আমরা এটাকে এখানে লাগিয়ে দেব। ওকে, আমরা আসলে বারবার কাজ করব না। তারপর আমি এটা কি করব, এম শেপে দিব। এম শেপে আমি কি করব, আমি এখানে এই পয়েন্টটা ধরে আমি রেফারেন্স পয়েন্ট নিয়ে আমি, সরি এখানে তো আমার রেফারেন্স পয়েন্ট নাই, তো যেহেতু নাই সমস্যা নাই, আমরা এটা কি করব, মিড পয়েন্ট ধরব, মিড পয়েন্ট ধরে আমি এখানে সোজা লাগিয়ে দিলাম। আচ্ছা সেম তো আমার ওই পাশে কি সেম আছে না, ও পাশে তো নাই, ঠিক আছে। তার মানে আমার এই পেজটা ক্লিয়ার হলো। আমার এই পেজে আর কি আছে, আর আমার বাইরের কোনো উইন্ডো আছে, এখন আমার টয়লেট উইন্ডো আছে, ঠিক আছে। তা আমি টয়লেটের জন্য উইন্ডো ক্রিয়েট করি। সেম টয়লেটেও আমরা স্কেল করতে পারি, তবে এত স্কেল আমাদের দরকার নেই। আমরা টয়লেটের জন্য সেম একটা উইন্ডো, আমরা টয়লেটে তো ফিক্সড উইন্ডো দেয় না, না টয়লেটে তো দেয় উইন্ডো স্লাইডিং, যাতে আমাদের দুর্গন্ধগুলো বের হয়ে যায়, ঠিক আছে। সেম প্রসিডিউর আমি কি করছি, আমি আর প্রেস করছি, আর প্রেস করে
আমি এটাকে এখানে একটা ফেস নিয়ে নিলাম। ফেস নেওয়ার পর আমি এটা কি করব, হাইড করে দেব। হাইড করে দেওয়ার পর ঠিক আমি কি করব, আমি এটাকে একটা অফসেট নেব। অফসেট আমরা কত নিব, ধরুন আমরা 0.5 নিলাম। 0.5 অফসেট নেওয়ার পর আমরা এটা কি করব, এটাকে আমরা গ্রুপ করে নেব। এটাকে আমরা গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে নেওয়ার পর আমরা মাঝখানে একটা লাইন নেব, সেজন্য আমি এল নিলাম। এল নেওয়ার পর আমি মিড পয়েন্ট খুঁজবো। মিড পয়েন্ট ধরার পর আমি এখানে একটা লাইন নিলাম। লাইন নেওয়ার পর এই লাইনটারে আমি এমপ্রেস করি। এমপ্রেস করে এই লাইনটারে আমি অফসেট দিব 1 ইঞ্চি, মনে করেন 0.75 আমি এদিকেও দিচ্ছি পয়েন্ট, তাহলে মানে 1 ইঞ্চি। আমি এদিকেও দিব কত, 1.5 দিয়ে মাঝখানেরটা কেটে দেব। মাঝখানেরটা কেটে দিয়ে, সরি আমি কন্ট্রোল জেড প্রেস করছি। কন্ট্রোল জেড প্রেস করে আমি এটাকে কেটে দেব। এটাকে কেটে দিয়ে আমি এখানে একটা অফসেট নেব। সেজন্য আমি কি অফসেট নেব, এটা তো আমার ফ্রেম, ঠিক আছে। আমি এখানে অফসেট নিব, এখানে অফসেট নেব আবার কত, 1.5, ঠিক আছে। আমি এটাকে অফসেট নেব 0.75, মনে করেন 0.75 অফসেট নেওয়ার পর আমরা এটাকেও কি করব, এটাকেও আমরা ডবল ক্লিক করে মেক গ্রুপ করে নেব। মেক গ্রুপ করার পর এটা আমাদের গ্লাস, এটা আমাদের ফ্রেম, ঠিক আছে। আমরা এটার ভিতরে ঢুকবো। এটার ভিতরে ঢুকে আমরা পুশ পুল করব। এদিকে দেব 3 ইঞ্চি 1.5, আমরা এদিকে দেব 1.5, ঠিক আছে। 1.5 দেওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে গেলাম। এখান থেকে বের হয়ে আমরা এটাকে গ্রুপ করব, মানে গ্রুপের ভিতর ঢুকবো। গ্রুপের ভিতর ঢুকে আমরা এটা কি করব, এটাকে আমরা দিব 0.75, আর এটাকেও আমরা দিব কত, 0.75। ওকে, আমি বের হয়ে গেলাম। বের হয়ে গিয়ে এটা আমার গ্লাস, তা আমি এটাকেও সিলেক্ট করে একটা মেক গ্রুপ করে নিচ্ছি। মেক গ্রুপ করে নিয়ে এটাকে আমি একটু মাঝখানে নিয়ে আসবো, সেজন্য এমপ্রেস করছি। এমপ্রেস করে কন্ট্রোল চেপে দিব। কন্ট্রোল চেপে আমরা এটাকে 1 ইঞ্চি দেব, ঠিক আছে। তাই সেজন্য আমি কি করব, আমি পি দেব, সরি গ্রুপের ভিতর ঢুকতে হবে। আমি এটাকে পি দেব। পি দিয়ে আমি এদিকে দিলাম 1 ইঞ্চি, 1 ইঞ্চি দিলাম। 1 ইঞ্চি দেওয়ার পর আমরা কি করব, আমরা এটাকে ভিতরে টেনে নেব, ঠিক আছে। আমি এটাকে এমপ্রেস করছি। এমপ্রেস করে আমি এখানে মিড পয়েন্টে আমি এটাকে এমপ্রেস করে এদিকে নিয়ে আসব, ঠিক আছে। ওকে, আমি এটাকে আরও কমিয়ে দেবো। গ্লাস তো আমার এত হয় না, 12 মিলি। ভিউয়ার্স আসলে আমি মিলিমিটারে কাজ করি, তো এই জন্য একটা ঝামেলায় পড়তেছি। তো পয়েন্ট, ও আচ্ছা, আমরা তো লিখে দিতে পারি না। আমি কন্ট্রোল জেড দিচ্ছি। কন্ট্রোল জেড দিয়ে আমি গ্লাসটা আসলে এভাবে নেব না। আমি এখানে এটা সিলেক্ট করে আমি পি দেব। পি দিয়ে আমি এখানে লিখব 0.5 ইঞ্চি, সেবিল হলে মনে হবে। এই যে ঠিক আছে। আচ্ছা, এখন আমি এটাকে, এটা কি আমার গ্রুপ হয় না, এটা গ্রুপ হয়েছে। আমি এটা কি করব, এটাকে এমপ্রেস করে এদিকে নিয়ে আসব। ওকে, এখন ঠিক আছে। নেওয়ার পর আমি কি করব, আমি এটাকে একটা কালার দিব, মানে উইন্ডোর ফ্রেমের কালার দিব। সেজন্য আমি কি করব, আমি এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে আমি এখানে এন্ট্রি ইনফোতে যাব। এন্ট্রি ইনফোতে গিয়ে ধরুন আমি একটা কালার দিয়ে দিচ্ছি, যেমন এটা আমার মেটাল মনে করেন। আমি এখানে লিখব মেটাল। মেটাল 2, ঠিক আছে। লেখার পর আমি এখান থেকে আসলে অপাসিটিটা কমিয়ে দেব। অপাসিটিটা কমিয়ে দিয়ে আমি ওকে দিব। ওকে দেওয়ার পর আমি এটাকে এখানে দিয়ে দেব, ঠিক আছে। ধরুন এটা আমার ডিফারেন্ট মেটাল,
তারপর এটাও আমার মেটাল, ঠিক আছে। সেজন্য আমি কি করব, আমি এখান থেকে এখানেও দিয়ে দেব, দেওয়ার পর এটা আমার গ্লাস। তাহলে এটাই তো আর আমাদের অপাসিটি করার কোনো কারণ নাই, কারণ এটা তো আমাদের। তারপর আমরা কি করব, আমরা এটা গ্লাস দিয়ে দেব। ধরুন আমি একটা কালার নিচ্ছি, এখান থেকে কালার নিয়ে আমি এই কালারটা দেব, এই কালারটা এটাকে আমি গ্লাস দিয়ে দেবো, ঠিক আছে। আমি এখানে এডিটে যাব, এডিটে গিয়ে আমি এখানে অপাসিটিটা কমিয়ে দিই। অপাসিটিটা কমিয়ে দিলে আমার গ্লাস দেখা যাবে, এই যে দেখুন, ঠিক আছে। তারপর আমি কি করব, আমি এখানে দরকার না করতে, এখন আমি আপনাদের ভিউয়ার্স, এখন আমি আপনাদের টয়লেট উইন্ডো ক্রিয়েট করে দেখাবো। সেজন্য আমি কি করব, আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে ফেস ক্রিয়েট করে নেব, ঠিক আছে। আমি এখানে ফেস ক্রিয়েট করে নিচ্ছি। এখন আমি কি করব, আমি ওয়ালটা হাইড করে দেব। ওয়ালটা হাইড করে নিয়ে আমি কি করব, আমি এখানে অফসেট দিব। অফসেট দিলাম আমি 1.5 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি অফসেট নেওয়ার পর আমি এটাকে ডবল ক্লিক করে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দেওয়ার পর আমি একটা লাইন নেব। আমি মিড পয়েন্টটা খুঁজবো কোথায় আছে। মিড পয়েন্ট ধরার পর আমি একটা লাইন নিয়ে নেব। লাইন নিয়ে আমি এখানে এমপ্রেস করব। এমপ্রেস করে আমি কপি দেব, কন্ট্রোল দিয়ে চেপে কপি ধরে আমি এখানে দেব 0.75। ঠিক এটাকে আমি আবার ধরে এখানে দেব কত, 1.5। তার মানে আমার 1.5 ইঞ্চি হয়ে গেল, ঠিক আছে। তারপর আমি এটাকে ডিলিট দিচ্ছি। আমি এটাকে কন্ট্রোল জেড দিব। কন্ট্রোল জেড দিয়ে আমি এটাকে আচ্ছা। তারপর আমি কি করব, আমি এটাকে ডিলিট দিচ্ছি। এটাকে ডিলিট দিয়ে আমি এটাকে ডিলিট দেব। তারপর আমি আবার এখান থেকে অফসেট নেব। এখান থেকে অফসেট নেব কত, 0.75 নিলাম আমি। 0.75 নেওয়ার পর আমি এটাকে মেক গ্রুপ করলাম। তার মানে এটা কি, এটা আমার মেইন ফ্রেম, এটা আমার সাব ফ্রেম, মানে গ্লাসের ফ্রেম, ঠিক আছে। তা আমি মেইন ফ্রেমের ভিতর ঢুকছি। মেইন ফ্রেমের ভিতর ঢুকে আমি এটাকে দিব 1.5 মানে 1.5 ইঞ্চি। আর আমি এটাকেও দিব, এদিকে দিব কয় ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1.5। ওকে, আমার 3 ইঞ্চি হয়ে গেল। আমি এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে আমি এখানে ঢুকবো। এখানে ঢুকে আমি এটারে দিব কত, টোটাল 1.5 ইঞ্চি, তার মানে 0.75। আর এটাকে আমি দিব কত, 0.75, ঠিক আছে, 0.75। ওকে, আমার দুইটা ফ্রেম হয়ে গেল। এখন আমি কি করব, এখন আমি গ্লাসে ঢুকবো। গ্লাসটাও আমি গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে নিয়ে আমি গ্লাসটারও আমি একটা থিকনেস দিয়ে দিই। আমি পি দিচ্ছি। আমার তো গ্রুপের ভিতর ঢুকতে হবে, ঠিক না। আমি এটাকে পি দেব। পি দিয়ে 0.5, ঠিক আছে, 0.5 ইঞ্চিস দিতে হবে আমাদের। এখানে ইঞ্চিস দিয়ে দিলাম। তারপর আমি এন্টার দিলাম। ওকে, আমি এখন কি করব, আমি গ্লাসটারে ধরছি, ধরে আমি এখানে মুভ করব। মুভ করে আমি এখানে ধরে এখানে আমি লাগিয়ে দিলাম। ওকে, এখন আমার 3টা ফ্রেম হয়ে গেল, ঠিক আছে। এখন আমি কি করব, আমি এই দুইটাকে টোটাল ধরে গ্রুপ করে দেব। আচ্ছা, আমি পরে করছি। আমি আগে ম্যাটেরিয়াল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি ম্যাটেরিয়াল দিব। সেজন্য আমার কি করতে হবে, আমি এটার উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এন্ট্রি ইনফোতে চলে যাব। এন্ট্রি ইনফোতে গিয়ে আমি কোথায় যাব, আমি এখানে ড্রপ ডাউন মেনুতে যাব।
ড্রপ ডাউন মেনুতে গিয়ে আমি এখান থেকে কালারে যেতে পারি, তারপর আমি ব্যাকে চলে যাব। এই যে আমি এখান থেকে যে কোনো একটা কালার চুজ করতে পারি, ঠিক আছে। যেমন আমি এখান থেকে একটা কালার চুজ করব, ধরুন আমি এই কালারটা চুজ করব, ঠিক আছে। এই কালারটা চুজ করে আমি এখানে ক্রিয়েট ম্যাটেরিয়ালে গিয়ে আমি এখানে লিখব মেটাল। যেমন আমি এখানে লিখলাম মেটাল, মেটাল মেটাল লিখে আমি এখানে দিব 04, ঠিক আছে। 04 দিয়ে আমি এখানে ক্লিক করব, 04 দিব। 04 দিয়ে আমি এখানে ওকে দেব। ওকে দেওয়ার পর আমি এটা ক্লিক করে আমি এখানে মেটাল দিয়ে দেব। সেম প্রসিডিউর আমার এটাও মেটাল। মেটাল দেওয়ার পর আমি কি করব, আমি আবার এখানে গিয়ে কালার দিব, যে কোনো একটা কালার নেব। কালার নিয়ে ধরুন আমি এই কালারটা দিব। এই কালারটা দিয়ে আমি এখানে গিয়ে এখানে আমি লিখব গ্লাস, GLASS, গ্লাস লিখে আমি ওকে দেব, ঠিক আছে। ওকে দেওয়ার পর আমি এখানে গ্লাস দিয়ে দেব। গ্লাস দেওয়ার পর দেখুন আমি ওই পেজ কিন্তু দেখতে পারতেছি না। তার মানে আমার কোথায় যাইতে হবে, এখানে এডিটে গিয়ে আমার অপাসিটি কমিয়ে দিতে হবে। আমি এখানে যখন অপাসিটি কমিয়ে দেবো, দেখুন এখানে আমি অপাসিটি কমিয়ে দিলাম। তারপর তো আমরা লুমিয়নে দিতেই পারবো, ঠিক আছে। এখন আমি কি করলাম, আমি এখান থেকে বের হয়ে গেলাম। এখান থেকে বের হয়ে গিয়ে এখন আমি কি করতে পারি, আমি এই দুইটারে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই দুইটারে আমি গ্রুপ করব, মেক গ্রুপ। এখন আমি কি করব, এখন আমি এটাকে এমপ্রেস করছি। এমপ্রেস করে আমি কন্ট্রোল চেপে এটাকে এই পাশে লাগিয়ে দেব, ঠিক আছে। এটা কি করবে, এটা তো আমার স্লাইডিং করবে, ঠিক না। সেম আমি এটাকে এমপ্রেস করে, সরি এমপ্রেস করে না, কারণ আমার তো কপির দরকার না, আমি এখানে এটা কেটে দেব। সরি একটা কেটে দিচ্ছি। একটা কেটে দেওয়ার পর ভিউয়ার্স দেখুন আমার এখানে কিন্তু ওভারল্যাপ মানে স্লাইডিং, কারণ আমরা তো এটা স্লাইডিং দেবো, ঠিক না। এই যে দেখুন, ওকে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আমি দুই রকম দেখাইছি, আপনারা এভাবে ক্রিয়েট করবেন। এই প্ল্যানটা সম্পূর্ণ এই প্রজেক্টটা করবেন আমার সাথে সাথে। তা আমি কি করব, আমি এখানে এডিটে যাব। এডিটে গিয়ে আমি কি করব, আনহাইড এখানে অল দিয়ে দেবো। তার মানে আমার এখানে উইন্ডো হয়ে গেল। এখন আমি দেখতেছি কি এটা আমার বাহিরে আছে, ঠিক। আমি কি, ও সরি আমার আবার ভুল হয়েছে। আমি কি করব, আমি এটাকে হাইড করব। হাইড করে আমার টোটালটার একটা গ্রুপ করতে হবে। আমি এখানে গ্রুপ করব। গ্রুপ করে আমি এখানে একটা লাইন নিয়ে নেব। যেমন আমি এখানে একটা ওয়াল নিচ্ছি। ওয়াল নিয়ে আমি এটাকে এখানে উঠিয়ে দেব, ঠিক আছে। উঠিয়ে দেওয়ার পর আমি এটা কি করব, মিড পয়েন্টে বসিয়ে দেব। এমপ্রেস করব। এমপ্রেস করে আমি এটাকে মিড পয়েন্টে বসিয়ে দেব। আমি এটাকে পি দিলাম। পি দেওয়ার পর আমি এখানে লাগিয়ে দেব। এখানে লাগিয়ে দিয়ে এটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এম, এখানে আমি মিড পয়েন্ট ধরবো। তারপর আমি এখানে মিড পয়েন্ট, ওকে। এখন আমার ওয়াল তো দরকার নেই আছে, কারণ ওয়াল তো আমি দিচ্ছি এক্সপেরিমেন্টের জন্য। ওয়ালটা আমি কেটে দেব, ঠিক আছে। তাড়াতাড়ি করলে দেরি হয়। এখন আমি কি করব, আমি এখান থেকে সব কিছু আনহাইড অল করে দেব। আমার হয়ে গেল। এখন আমি কি করব, এখানে আমি এমপ্রেস করব। এমপ্রেস করে আমি আমার এই টয়লেট উইন্ডোগুলি লাগিয়ে দেব, ঠিক আছে। আমি এখানে টয়লেট উইন্ডো প্রেস করছি। সেম আমি আবার কন্ট্রোল চেপে এম দেব। তারপর আমি এটাকে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি এখানে দেখতেছি একটা এক্সট্রা লাইন আছে, আমরা এটার ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে আমি এই লাইনটা রাখতে চাচ্ছি না, আমি বের হয়ে গেলাম, ঠিক আছে।
ও আমার আরও একটা উইন্ডো আছে, আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এমপ্রেস করব, এমপ্রেস করে আমি এখানে ইন পয়েন্ট ধরবো, কন্ট্রোল চেপে দিব, তারপর আমি এখানে লাগিয়ে দেব। ঠিক আছে, ওকে। তার মানে আমার এখানে উইন্ডো হয়ে গেল। এখন আমি আমার কি কি বাকি আছে, আমার এখানে আমি এটা কততলা করব আগে ডিসাইড করি। ভিউয়ার্স, আমার মনিটরটা আসলে খুবই ছোট, ঠিক আছে, আমি এটাকে 3 তলার বেশি আপনাদের দেখাবো না। সেজন্য আমি কি করব, আমি এটাকে আমি ডিলিট দিচ্ছি, এটা তো আর আমার দরকার নাই। ঠিক আছে ভিউয়ার্স, আমার বাসায় এয়ারপোর্টের কাছে প্লেন যাচ্ছে, অনেক শব্দ হচ্ছে, আপনারা শব্দ শুনতে পাবেন, কারণ আমি আসলে এটা প্রপার ওয়েতে এডিট করার সময় নাই। আমি এটাকে কি করব, সম্পূর্ণ সিলেক্ট করব, ওয়ালটা সম্পূর্ণ সিলেক্ট করে আমি প্ল্যানটা আনসিলেক্ট করব। সেজন্য আমি শিফট চেপে প্ল্যানটা আনসিলেক্ট করব। আনসিলেক্ট করে আমি এটাকে কয়তলা করব, এটাকে ধরুন আমি 3 তলা করব। সেজন্য আমি কি করব, আমি এমপ্রেস করব, এমপ্রেস করে আমি এমপ্রেস করে কত ফিট উঠাবো, 10 ফিট। আমি 10 ফিট উঠাবো, 10 ফিট। সেম আবার আমি এখান থেকে আবার আমি কন্ট্রোল চেপে দিচ্ছি, কন্ট্রোল চেপে আমি এখান থেকে আবার উঠাবো কত ফিট, 10 ফিট। ওকে, 10 ফিট উঠানোর পর আমার কি করতে হবে ভিউয়ার্স, আমার এখানে কি করতে হবে, আমার এখানে স্ল্যাব দিতে হবে, ঠিক না। আমি কন্ট্রোল জেড দিচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে আমি স্ল্যাবটা দিয়ে নিচ্ছি, কারণ আমরা তো মানে ভিতরের কাজ করতেছি না, আমরা তো এক্সটেরিয়র দেখাবো আপনাদের, ঠিক না। ভিউয়ার্স, আমার মনিটর ছোট, আমি আপনাদের 3 তলা দেখাবো, ঠিক আছে। সেজন্য আমি কি করব, আমি এখানে স্ল্যাবটা নিয়ে নেব। স্ল্যাবটা নেওয়ার জন্য আমরা এটাকে ব্যবহার করব। সেজন্য আমি কি করব, আমি লাইন নিচ্ছি, এখান থেকে আমি লাইন নিচ্ছি, আমি 8 চৌড়ির লাইন নিচ্ছি, যতটুকু আমার স্ল্যাব হবে আমি লাইন নিয়ে, আমার স্টেয়ার গর্ত ফাঁকা থাকবে, ঠিক না। আমি এখানে লাইন নিব, এখানে লাইন নিব, এখানে লাইন নিব, তারপর আমার এখানে মনে হয় শেষ হবে, ঠিক আছে। এখানে আমি শেষ হওয়ার পর আমার এখানে একটা ফেস ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। এখন আমি কি করব, আমি পুশ পুল করব, কত ইঞ্চি, 6 ইঞ্চি। আমি এখানে 6 লিখে ইন্টার দেব। ইন্টার দেওয়ার পর আমি এখানে কি করব, মেক গ্রুপ করব। মেক গ্রুপ করার পর আমরা এখানে একটা ম্যাটেরিয়াল দিয়ে দেব। আমি রাইট ক্লিক করে এন্ট্রি ইনফোতে যাব, এন্ট্রি ইনফোতে গিয়ে আমি কি করব, আমি এখানে একটা ম্যাটেরিয়াল দিতে পারি। আমি এটার ভিতরে যাব, এটার ভিতরে গিয়ে যেমন আমি কোথায় যাইতে পারি, আমি এখান থেকে একটা কালারও দিতে পারি। আমি এখান থেকে কি ঝামেলা করে, এটা আসে না। ও আচ্ছা, এখন আমরা এখানে একটা ম্যাটেরিয়াল দিয়ে নেব। সেজন্য আমি এখান থেকে এন্ট্রি ইনফোতে যাব, এন্ট্রি ইনফোতে গিয়ে আমি এখান থেকে
যে কোনো একটা ম্যাটেরিয়াল, ধরুন আমি কালার বা এখান থেকে আমি দেখি কি ম্যাটেরিয়াল আছে, আমি স্টোনের একটা ম্যাটেরিয়াল দিয়ে নেব। ধরুন আমার এটা তো আমরা এসে সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। ধরুন আমি এটা আমার স্ল্যাব, আমরা লোমিওনে আমাদের মতো ম্যাটেরিয়াল দিয়ে নেব। তারপর আমি এটা কী করব, এমপ্রেস করে আমি এটাকে কপি নিয়ে নেব। আমি এটাকে কন্ট্রোল চেপে কপি নেব। কপি নিয়ে আমি এখানে কি করব, এখানে লাগিয়ে দেব। এখানে লাগিয়ে দিয়ে আমি আবার এমপ্রেস করা তো আছে, ঠিক আছে। এখন আমি কি করব, যে টেক্সট দিছে 9 ফিট 6 উঠিয়ে দেব, 9 ফিট 6, ঠিক আছে। 9 ফিট 6 উঠিয়ে দেওয়ার পর ভিউয়ার্স দেখুন আমার এখানে কিন্তু স্ল্যাব হয়ে গিয়েছে, ঠিক আছে। এখন আমি কি করব, আমি টোটালটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি একটা গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে নিয়ে এখন আমি কি করব, আমি এমপ্রেস করব। এমপ্রেস করে আমি কন্ট্রোল চেপে দিব। কন্ট্রোল চেপে আমি 10 ফিট উঠিয়ে দেব, ঠিক আছে। 10 ফিট উঠিয়ে দেওয়ার পর সেম প্রসেস আমি আবার এখানে এমপ্রেস করে জেড এক্সিসে আমি 20 ফিট উঠিয়ে দেব। 20 ফিট, ওকে। 20 ফিট উঠিয়ে দেওয়ার পর আসলে এটা আমার 10 ফিট নিচে নামবে, ঠিক আছে। সেজন্য আমি এখানে এমপ্রেস করব। এমপ্রেস করে আমি নিচে আমি কন্ট্রোল আসলে চাপবো না, ভিউয়ার্স। এখন আমি কি করব, আমি এটাকে টোটালটা একটা গ্রুপে আনছি। গ্রুপ ভিউয়ার্স এখন আমি যেহেতু 3 তলা দেখাবো সেজন্য আমি এটা কি করব, এমপ্রেস করব। এমপ্রেস করে আমি এটাকে কন্ট্রোল চেপে আমি এটাকে উপরে উঠিয়ে দেব কত ফিট, 10 ফিট। আমি এখানে দেব 10 ফিট। 10 ফিট দেওয়ার পর আমি কি করব, আমি আবার এখান থেকে এমপ্রেস করব। কন্ট্রোল চেপে এমপ্রেস করে আমি আবার উঠিয়ে দেব কত ফিট, 10 ফিট। 10 ফিট 10 ফিট উঠিয়ে দেওয়ার পর আমার এটা 3 তলা হয়ে গিয়েছে, ঠিক আছে। 3rd ফ্লোর হয়ে গিয়েছে। এখন আমি কি করব, আমার স্টেয়ার টপ দিতে হবে, ঠিক না। সেজন্য আমি কি করব, আমি এখানে আমি এটাকে পি দেব। পুশ পুল করে আমার স্টেয়ার টপ কত হবে, 8 ফিট বা 9 ফিট। আমি 9 ফিট রাখছি। আমি এখানে 9 ফিট দিচ্ছি। আমি এখানেও সেম 9 ফিট দিয়ে নেব, ঠিক আছে। এখানে সেম 9 ফিট দিয়ে নেব। আমি এখানেও 9 ফিট দিয়ে নেব। আমি এখানেও 9 ফিট দিয়ে নেব, ওকে, ঠিক আছে। এখন আমি কি করব, আমার এখানে ওয়াল হবে না। আমি কি করব, আমি এটাকে আনগ্রুপ করছি, সরি এটাকে আমি হাইড করছি। হাইড করার পর আমি এখানে এই ওয়ালটা উঠিয়ে নেব। আমি এখানে ওয়ালটা উঠিয়ে নেব। ওয়ালটা উঠিয়ে নেব, টোটাল ওয়ালটা উঠিয়ে নেব। সেম প্রসেস আমি এখানে ওয়াল উঠিয়ে নেব। এখানে ওয়াল উঠিয়ে নিয়ে আমরা টোটাল এখানে ওয়ালটা দিয়ে নেব, কারণ আমরা তো এক্সটেরিয়র দেখতেছি না, ইন্টেরিয়র দেখতেছি, ঠিক আছে। সেজন্য আমি এখানে একটা ওয়াল নিয়ে নেব। আর নিয়ে আমরা এখানে ওয়ালটা নিয়ে নেব। ধরুন আমার কত হবে, 7 ফিট 3,5, ঠিক আছে। 5 ইঞ্চি ওয়াল। তারপর আমি এটাকে প্রেস পুল করব। প্রেস পুল করে আমি এটাকে এখানে নিয়ে নেব, ওকে, ঠিক আছে। এখন আমার এটা হয়ে গেল। আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে গিয়ে আমি এখান থেকে এডিটে গিয়ে আনহাইট ওয়াল দেব। তো আনহাইট ওয়াল দেওয়ার পর ভিউয়ার্স আমি দেখতেছি আমার এটা আসতেছে না। কিটা আসতেছে না, আমার রূপটা আসতেছে না, কারণ আমি গ্রুপের ভিতরে গিয়ে এটা হাইড করছি। সেজন্য আমি এটাকে ভিতরে যাব। ভিতরে যাওয়া অবস্থায় আমি এখন এখানে গিয়ে আনহাইট ওয়াল দেব, তাও আসতেছে না। আমি এখন আনহাইট ওয়াল দেব। এখানে গিয়ে এডিটে গিয়ে আনহাইট ওয়াল,
চলে আসছে। ঠিক আছে, এখন আমি কি করব, আমি এখানে রূপ দিয়ে দেব, উপরে রূপ দিয়ে দেব, উপরে রূপ দিব। সেজন্য আমি আর প্রেস করছি, আর প্রেস করে আমি এখানে রূপ দিয়ে দেব। এখানে আমি রূপ দিব, রূপ দিয়ে আমি রূপ দিব কত, আমি পিস পুল দিয়ে আমি এখানে 6 ইঞ্চি দেব। ওকে, 6 ইঞ্চি দেওয়া